আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের তালের একটা পিঠা, তেলের পিঠা তৈরি করে দেখাবো। অনেকে বোড়া পিঠা বলেন। হ্যাঁ, বোড়া না, বোড়া থেকে বড়টা তেলের যে পিঠাগুলো পাওয়া যায়, ওই পিঠা। এখানে নিয়েছি আমি 1 কাপ চালের গুঁড়া। এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের কম খাবারের সোডা, বেকিং সোডা। এখানে আমি 4-5টার মতো কাঠবাদাম কুচি করে কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি চীনা বাদাম, যেটা আমাদের দেশি বাদাম, কাঁচা, কিন্তু এটা আমি কিন্তু ভেজে নিইনি। হ্যাঁ, চালের গুঁড়োটা কিন্তু আমি আগেই চেলে নিয়েছিলাম, সেটা আপনারা আগেই চেলে নেবেন, না হলে ভালো হবে না। আর এখানে দিচ্ছি 4 থেকে 5 চামচ পরিমাণ কর্নডেক্স মিল্ক। কর্নডেক্স মিল্কটা দেওয়ার কারণে স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এখানে আমি ব্যবহার করব যে কাপ দিয়ে চাল নিয়েছি, সেই কাপ দিয়ে 2 কাপ তাল, পাকা তাল। এখন আমি চামচের সাহায্যে আলতোভাবে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। সব কিছুকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ, দেন দিয়ে দিব হাফ চা চামচ চিনি, কারণ এখানে আমি ব্যবহার করেছি 2 কাপ, যেহেতু তালের থেকেও মিষ্টি হবে। আর এটাকে ভালো করে এভাবে করে ব্লেন্ড করে নিব। হ্যাঁ, ফেটে নিব। আর যদি এটা ঘনত্ব হয়ে যায়, পানি না ছাড়ে, তাহলে যেটা করবেন অল্প পরিমাণ পানি অথবা দুধ অ্যাড করবেন। বাসায় যদি দুধ থাকে দুধ দিবেন, দুধ না থাকলে একটু পানি অ্যাড করে নেবেন। আমি এখানে হাফ কাপ দুধ অ্যাড করছি, গরুর দুধ, যেটা হচ্ছে ঝাল করা ছিল। আর আপনার করতে পারেন, গরুর দুধ যদি না থাকে, পানি যদি না দিতে চান, তাহলে তালের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। যেহেতু এটা আমি এক ধরনের তেলের পিঠা বানাবো, তো এই জিনিসটাকে একটু কি এতটা ঘন রাখা যাবে না। এখন অ্যাড করব অল্প পরিমাণ নারিকেল কোরানো, কারণ এখানে বাদাম দিয়েছি, এর জন্য নারিকেলটা অ্যাভয়েড করতে পারেন, নারিকেল না দিলেও চলে। তো আমার বাসায় পছন্দ করে, এর জন্য আমি দিয়েছি। দেখেন কেমন গোলাটা হয়েছে। এখানে অ্যাড করব অল্প পরিমাণ মৌরি বা সোয়াব বলতে পারেন, যেটার গুঁড়ো, যেটা দিলে ফ্লেভারটা অনেকটা চেঞ্জ হয়ে যায়। আমার ব্যাটারটা একদম ঘনত্ব ঠিক আছে, চিনির পরিমাণও ঠিক আছে। এখন এটাকে আমি ভেজে নিব। আর ভাজার সময় খেয়াল রাখতে হবে যে যে কোনো তরকারি চামচ দিয়ে এভাবে করে নিয়ে 1 চামচ করে দিয়ে ভাজতে হবে, এতে করে শেপটা একই মতো থাকবে, চেঞ্জ হবে না। চুলার জালটাকে আমি লোয়ের উপরে, মাঝারি জালের কমে রেখেছি। আর এখানে কড়াইটা গরম করে নিয়েছি, আর এখানে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে এসেছে, এখন কড়াই এক পাশ ধরে এভাবে নাড়াচাড়া করে নিব একটু। এখন আমি বিসমিল্লাহির রহমানির রহিম বলে একটা গোলা দিব। যখন দেখবেন ব্রাউন ব্রাউন কালার হয়ে এসেছে, আলতোভাবে এভাবে উঠিয়ে নেবেন। হ্যাঁ, আর দেওয়ার পরে নাড়াচাড়া করবেন না, এটা খেয়াল রাখবেন, নাহলে পেটিগুলো ভেঙে যাবে। আর চুলার জালটাকে লোতে করে দিবেন, এতে করে দেখা যাবে যে ভিতরটা ভালো করে হয়ে যাবে। যেহেতু আমি এখানে তালের পরিমাণটা বেশি দিয়েছি, তো দেখা যাচ্ছে যে একটু লেগে যায়। হ্যাঁ, লেগে গেলে এভাবে একটু চামচের সাহায্যে করে ফেলবেন। এর মতো ব্রাউন কালার করে আলতোভাবে লো আছে সুন্দর করে ভেজে নেবেন, যাতে ভিতরটা কুক হয় আর খেতে অনেকটা মজা। এভাবে করে ভেজে ঝরিয়ে নামিয়ে ফেলবেন। এই পিঠার ভিতরটা নরম থাকে, উপরটা একটু শক্ত থাকে। একইভাবে বাকি পিঠাগুলো ভেজে নেবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর আকর্ষণীয় পিঠা তৈরি করে নিয়েছি, তালের পিঠা, তেলের।
তো সবসময় খেয়াল রাখবেন এই পিঠাটা যখন আপনারা চুলায় ভাজতে দিবেন তখন দেখা যায় যে নিচ দিয়ে লেগে যায়, হ্যাঁ? তো তখন ভয় পাবেন না, ওইটা আলতোভাবে করবেন, কয়েকটা ভাজার পরে দেখা যায় আর লেগে যায় না। আর লেগে গেলেও ভয় পাবেন না, সাথে চামচ নিয়ে নেবেন, যেভাবে দেখাচ্ছি সেভাবে ভাজবেন। আর এটা ডোটা মানে কি গোলাটা গোলানোর পর আধা ঘন্টা রেস্টে রাখলে দেখা যায় যে ভালো মতো ফুলে ওঠে, হ্যাঁ? আর যখন দেখবেন তেলে দেওয়ার পর যদি আপনার পিঠাটা ছেটে যায়, হ্যাঁ, মানে কি অনেক ভাঙচুর হয়ে যায়, এর মতো গোল শেপ আসছে না, তখন ওই গোলাটার ভিতরে দিয়ে দিবেন অল্প পরিমাণ আটা বা ময়দা, তারপর একটু ভালো মতো ফেটে তারপরে ভেজে নেবেন। তো পিঠা বানানোর ক্ষেত্রে একটু তো সাহস রাখতেই হবে, ভয় পেলে কাজে দিবেন না। তো সবাই এভাবে ট্রাই করতে পারেন আর আমাকে জানাবেন কেমন লেগেছে খেতে। আর চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, অনেকে বাসায় মিষ্টি কম খায় বেশি খায়, তো সব ফ্যামিলি তো আর এক না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।